আচ্ছা, একটা কোশ্চেনটা হলো, আমরা তো সফটওয়্যার ইনস্টল করা শিখলাম। এখন মেঘলা, আচ্ছা মেঘলা আপুর কোশ্চেন হলো যে স্যার এখন সফটওয়্যারটা তো ইনস্টল করলাম, আনইনস্টল করব কিভাবে, বা অথবা ডিলিট করলে কি আনইনস্টল হয়ে যাবে, চলে যাবে? তবে ডিলিট করলে সফটওয়্যারের আইকনটা চলে যেতে পারে, কিন্তু সফটওয়্যারটা মূল ডিভাইস থেকে আনইনস্টল হবে না, এটা মনে রাখেন। ঠিক আছে? তাহলে সফটওয়্যারটা যদি আনইনস্টল করতে হয় আমাদেরকে আনইনস্টল, মানে আমরা তো অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারগুলো নামাই সে সফটওয়্যারগুলো অবশ্যই আনইনস্টল করি। তো কম্পিউটার একটু ডিফারেন্ট, আর কিছুই না, আনইনস্টল সবই একই, কিন্তু একটু ডিফারেন্ট। আমি 2 মিনিটে দেখা দিচ্ছি কীভাবে আনইনস্টল করবেন। আপনার ডিভাইস থেকে যদি আপনি চান যে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করে দিবেন, কোনো প্রবলেম না, আনইনস্টল করতে পারবেন। কিভাবে করবেন? আমরা দিস পিসিতে যাব, সরি আমরা কন্ট্রোল প্যানেলে আসবো। কোথায় আসবো? কন্ট্রোল প্যানেল। এখানে আসেনি কি রে ভাই, দেখাচ্ছে না, শুধু এটা দেখাচ্ছে। এটা +3 এখন দেখেন তো, এখন ঠিক আছে? আসছে এখন? ব্ল্যাক হয়ে আছে, এটাই ঝামেলা। এখন দেখেন তো, রিলোড করেন, রিলোড করে দেখেন। কালকেও একবার লাস্টে এখনো কি দেয়? কালকে কিন্তু পুরো ক্লাসটাই হয়েছে, আমার খুব কষ্ট লাগছে। আমি চেক করি তো বাসায়। আচ্ছা, তাইলে তাইলে যে বিষয়টা, যে প্রশ্নটা আসলো সেটা হলো, আমরা একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারি, কিন্তু ইনস্টল শিখে গেলাম, কিন্তু আনইনস্টল করব কিভাবে? ঠিক আছে, হ্যাঁ পাঠ্য হিসেবে রেকর্ড হচ্ছে। আমি রেকর্ডের, দেখেন আমি দুটো কাজ করি সাথে। যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তাহলে কিন্তু লাইট কেটে যাবে, রেকর্ড কাটবে না। এই যে রেকর্ড দুটো ভিডিও করতেছি, দুটো ভিডিও, একটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি, আরেকটা ভিডিও আপনাদেরকে আমি এই রেকর্ড শেষ হলে, কাজ শেষ, ওই রেকর্ডের ভিডিও 2 নাম্বার ভিডিও দিব, তা আপনাদের গ্রুপে শেয়ার করে দিই, পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, আপনাদের যেভাবে সহজ হয়। আচ্ছা, তাহলে আমরা চলে যাব কিভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করব। তাহলে কোথায় যাব? কন্ট্রোল প্যানেল। এখন কন্ট্রোল প্যানেল কোথায় পাবেন প্রশ্ন থাকে, তো কন্ট্রোল প্যানেল আমরা এখানে পাবো। দেখেন আমরা এখানে সার্চে আসব, সার্চে এসে আমরা কন্ট্রোল প্যানেলটা লিখব, CON, দেখেন CONTROL, কন্ট্রোল প্যানেল, PANEL আসছে না? এ কন্ট্রোল প্যানেল। অথবা কন্ট্রোল প্যানেল আবার কোথায় পাবেন? এখানে একটা আইকন আছে, দেখেন রিসাইকেল বিনের নিচে আছে কিনা দেখেন তো কন্ট্রোল প্যানেল, এখানেও থাকতে পারে, যদি না থাকে কোনো প্রবলেম নাই, আমরা সার্চ করে খুঁজে নিয়ে আসবো। তা আমরা এখান থেকেও ঢুকতে পারি, এখানে এসে ডাবল ক্লিক করে ঢুকতে পারবেন। আমি ডাবল ক্লিক করে ঢুকলাম, এরকম পিকচার আসবে। এরপরে প্রোগ্রাম থেকে আনইনস্টল প্রোগ্রামে আসবেন। আনইনস্টল প্রোগ্রামে আসার পর দেখেন যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো সফটওয়্যারের লিস্ট এখানে দেখাবে, দেখতে থাকেন, সবগুলো সফটওয়্যারের লিস্ট এখানে দেখাচ্ছে, আস্তে আস্তে আসতেছে। চলে আসছে, দেখেন এখানে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার লিস্ট এখানে দেখাচ্ছে। অ্যাডোবি রিডার আছে, বিজয় 21 আছে, গুগল ক্রোম আছে, কন্ট্রোল সেন্টার প্যাকেজ আছে, আরও অনেকগুলো সফটওয়্যার আছে। লাস্ট আমরা যে সফটওয়্যারটাই আমি সেট আপ দিয়েছিলাম সেটা হচ্ছে ইউটিউব প্লেলিস্ট ডাউনলোডার। এই সফটওয়্যারটা আমরা যদি আনইনস্টল করতে চাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন, যখন আমি ক্লিক করিনি তখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক ছিল। আমি আবার দেখাচ্ছি, আবার কোথায় যাবেন?
এ সার্চে আসবেন, যদি এখানে না থাকে, ডেস্কটপে না থাকে, সার্চে আসবেন। সার্চে এসে লিখবেন কন্ট্রোল প্যানেল, CONTROL, কন্ট্রোল, PANEL, প্যানেল, কন্ট্রোল প্যানেল লিখবেন। কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে যাব, কন্ট্রোল প্যানেলে আসলে কিন্তু অনেক কাজ আছে সিস্টেমে, তো এটা কিছুক্ষণ পরে আবার আমরা দেখব। তো কন্ট্রোল প্যানেলে আসবেন, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি আছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড আছে, প্রোগ্রামস আছে, ইউজার অ্যাকাউন্ট আছে, অ্যাপিয়ারেন্স, পার্সোনালাইজেশন, তারপর চেক অ্যান্ড রিজিয়ন আছে, ইজি অফ অ্যাক্সেস আছে। তা আমরা এখন কি করব, কোনো সফটওয়্যার আনইনস্টল করবো, এখানে লেখাই আছে আনইনস্টল প্রোগ্রাম, প্রোগ্রাম মানে সফটওয়্যার। তা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখেন এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা কতটুক জায়গা খালি আছে একটু দেখাই, এখানে কিছুই এখন দেখাচ্ছেন। এ অর্গানাইজ, ওই এ দেখেন এখানে এই বারটা একটু খেয়াল করেন, অর্গানাইজ, এই অর্গানাইজের পাশে এটা একটু দেখেন, অর্গানাইজের পাশে আর কিছু কিন্তু নেই, আছে কি পিছনে দেখা যায়, এই যে পিছনে দেখছেন, অর্গানাইজের পাশে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যখন এখানে কোনো একটা সফটওয়্যার উপর ক্লিক করব, দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে, দেখাবে। তো এখন আমি যে সফটওয়্যারটা আনইনস্টল করব, আগে দেখে আসি ওই সফটওয়্যারটার আইকন আছে কিনা। এই সফটওয়্যারটা আনইনস্টল করব, কোন সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ইউটিউব প্লেলিস্ট ডাউনলোডার। আমি আবার দেখাচ্ছি, আমি প্রয়োজনে এভাবে দেখাচ্ছি, দেখেন দেখা যায়। এখন এই সফটওয়্যারটা আনইনস্টল করব, এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে আইকনটা এখানে দেখাচ্ছে, আমি জাস্ট আনইনস্টল করে দেব। তাহলে কি করব, আমি আমার কন্ট্রোল প্যানেলে গেলাম, যাওয়ার পরে এখন এখানে অর্গানাইজার পাশে কিছুই নাই। এখন আমি ইউটিউব প্লেলিস্ট ডাউনলোডার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেখেন তো আসছে কিনা কিছু, কি কি আসছে দেখেন, আনইনস্টল, চেঞ্জ, রিপেয়ার, তিনটে অপশন আসছে না। এখন ধরেন আমি যদি এটাকে আনইনস্টল করতে চাই, সিলেক্ট করবেন, যে সফটওয়্যারটাকে আনইনস্টল করবেন সেই সফটওয়্যারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখেন সিলেক্টকৃত সফটওয়্যারটি একটু ব্লু কালার ধারণ করবে। ব্লু কালার ধারণ করার পর আমরা আনইনস্টল করব, এখানে আনইনস্টলে ক্লিক করব, আনইনস্টল হয়ে যাবে। অথবা এই সফটওয়্যারের সিলেক্টকৃত সফটওয়্যারের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আনইনস্টল, চেঞ্জ, রিপেয়ার, তিনটে অপশনই আসছে না। দুইভাবে করতে পারবেন, মাউস দিয়েও করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে এই আনইনস্টলে ক্লিক করেও করতে পারবেন। তা আমি আনইনস্টল করে দিচ্ছি, এই আনইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর সে বলতেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনইনস্টল ইউটিউব প্লেলিস্ট ডাউনলোডার, আপনি কি শিওর যে আপনি ইউটিউব প্লেলিস্ট ডাউনলোডার সফটওয়্যারটা আনইনস্টল করতে চান? সেও যে কনফার্ম হচ্ছে, কিন্তু দেখেন মেশিন সব কিছুই কনফার্ম হচ্ছে যে তুমি কি আনইনস্টল করতে চাও, আসলে চাও কি। যদি চাও তাহলে ইয়েস দাও, না চাইলে নো দাও। তা আমরা চাই, ইয়েস, ইয়েস দেওয়ার পরে দেখেন উইন্ডোজ ইনস্টলার, এ দেখেন এখন আনইনস্টল হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমি ইয়েস দিচ্ছি, ইয়েস দিচ্ছি, এটা আনইনস্টল হয়ে যাচ্ছে, আনইনস্টল হয়ে গেছে, চলে গেছে। দেখেন এখানে লিস্টে আছে সফটওয়্যারটা, চলে গেছে না, সফটওয়্যারটা চলে গেছে, দেখেন সফটওয়্যারটা নেই। এবার আমরা কোথায় যাব, এবার আমরা এটাকে কেটে দিলাম, দেখেন এই জায়গায় সফটওয়্যারটা নেই, তার মানে সফটওয়্যারটা 100% আনইনস্টল হয়ে গেছে। ডিলেট না, আনইনস্টল করতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার। ভিডিওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন, একটু কষ্ট তো হবে, একটু সব কিছু নতুন, আপনাদের কাছে সব কিছু একটু বোরিং লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আজকের যে বিষয়টা, আজকের পার্টটা একটু আমরা দেখি। আজকের পার্টটা ইম্পর্টেন্ট পার্ট। আপু একটু লাইভটা চেক করেন, এই স্ক্রিনটা দেখায়, অন্ধকার হয়ে গেছে আবার, এটা আসছে, এটা এখন কেমন দেখাচ্ছি, এরকম দেখাচ্ছি কেন, এরকম তো হওয়ার কথা না। এখন দেখেন তো, এটা ফুলটা দেখাচ্ছে এখন,
ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, লেখা দেখাচ্ছে, এই লেখাটা দেখাচ্ছে, আসছে না? ঠিক আছে, তাহলে বুঝছি। হ্যাঁ, একটু স্লো হচ্ছে তো এর জন্য। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বললেন, আপনারা একটু খেয়াল রাখেন লাইভের দিকে। আচ্ছা, ডে 3-তে কি আছে আমাদের দেখেন, প্রথম হচ্ছে ইন্টারনেট সেটআপ। ইন্টারনেট সেটআপ আছে আমাদের। তো ইন্টারনেট সেটআপ আমরা কি কি বিষয় আমরা আমাদেরকে খেয়াল রাখতে হবে ইন্টারনেট সেটআপ করার জন্য, ঠিক আছে? এখন আমরা তো ইন্টারনেট চালাই, এবার আমরা ইন্টারনেট সেটআপ শিখবো, কীভাবে ইন্টারনেট সেটআপ করতে হয়, ওয়াইফাই রাউটার কি, আইপি কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তো ইন্টারনেট সেটআপে কি কি আছে দেখেন, সেটআপ আইপি রাউটার, সেটআপ রাউটার, আইপি অ্যাড্রেস, ওয়ান পোর্ট, ল্যান্ড পোর্ট, কনফিগার ইউর হোম রাউটার ইন্টারনেট কানেকশান, তারপর হচ্ছে ট্রাবল শুটিং, ঠিক আছে? তাহলে কনফিগার ইউর হোম রাউটার ইন্টারনেট কানেকশান অ্যান্ড ট্রাবল শুটিং হওয়ার কথা ছিল, এটা মিস্টেক হয়েছে। সেফ ইন্টারনেট, কীভাবে সেফ ইন্টারনেট, নিরাপদ ইন্টারনেট চালাবেন। তারপর পাসওয়ার্ড অ্যাওয়ারনেস, কীভাবে পাসওয়ার্ড তৈরি করবেন, অ্যাওয়ারনেস করবেন। পাসওয়ার্ড প্রোটেকশন, কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করবেন, নিরাপত্তা বিধান করবেন। তারপর হচ্ছে সিকিউর পাসওয়ার্ড আইডিয়া, কীভাবে একটা সিকিউর পাসওয়ার্ড তৈরি করা যায়। আমরা যে পাসওয়ার্ডগুলো তৈরি করি সেগুলো কিন্তু সিকিউর হয় না, কিন্তু একটা সিকিউর পাসওয়ার্ড, একটা প্রফেশনাল মানের পাসওয়ার্ড, 100% একটা স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা আইডিয়া পাবো। এরপর হচ্ছে ফিশিং লিঙ্ক অথবা ফিশিং লিঙ্ক, দুটো মানে এখানে জাস্ট এই দুটো দেওয়ার কারণ হচ্ছে স্পেলিংয়ে প্রবলেম থাকতে পারে, কোনো সমস্যা নাই, দুটোর অর্থ একই, ফিশিং এবং ফিশিং লিঙ্ক দুটো একই জিনিস। তাহলে আমরা কী কী ইন্টারনেট সেট আপ করতে, কি সেট আপ রাউটার, আইপি অ্যাড্রেস, ওয়ান পোর্ট, ল্যান্ড পোর্ট, কনফিগার ইউর হোম রাউটার ইন্টারনেট কানেকশান, ট্রাবল শুটিং, তারপর সেফ ইন্টারনেট, তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যাওয়ারনেস, পাসওয়ার্ড প্রোটেকশান, সিকিউর পাসওয়ার্ড আইডিয়া, ফিশিং লিঙ্ক এবং ফিশিং লিঙ্ক। আচ্ছা, এরপর দেখেন ডিভাইস নেম, প্রথমে ডিভাইস নেম, আমরা যে ইন্টারনেটটা সেট আপ করবো সেটার জন্য আমাদের কি লাগবে, ওয়াইফাই রাউটার লাগবে। ওয়াইফাই রাউটার আমরা চিনি, আচ্ছা চিনি কিনা দেখে আসি আমরা। এটা দেখছি, এটা কি ওয়াইফাই রাউটার। এইগুলা বিভিন্ন কোম্পানির হতে পারে, টিপি লিঙ্কের হতে পারে, ট্যান্ডা হতে পারে, নেটসিপ হতে পারে, নেটস গেট হতে পারে, বিভিন্ন কোম্পানির কিন্তু কি ওয়াইফাই রাউটার আছে। প্রত্যেকটা সিস্টেমে কিন্তু একই সিস্টেম কনফিগারেশন কিন্তু একই। তাইলে আমরা ওয়াইফাই রাউটার সম্পর্কে চিনি, তাই তো? ওয়াইফাই রাউটার আমাদের এখানে আছে, দেখেন তো পিছনে, ওই যে ওটা 4 ডান্ডা একটা, কেমন 4 ডান্ডা, এটা ওয়াইফাই রাউটার। আচ্ছা, ওয়াইফাই রাউটারে কি থাকে, কতগুলো পোর্ট থাকবে, কি থাকবে, কতগুলো পোর্ট থাকবে। এই যে নেভি ব্লু কালারের যে পোর্টটা দেখতেছেন, এই পোর্টটার নাম হচ্ছে ল্যান্ড পোর্ট। আমি কিন্তু জিজ্ঞেস করব, নেভি ব্লু কালারের যে পোর্টটা, এটার নাম হচ্ছে ল্যান্ড পোর্ট। এটা 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 কেন, সরি, এই ল্যান্ড পোর্টটা কেন, ল্যান্ড পোর্টটা হচ্ছে যখন আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বা আমরা যাদের থেকে ব্রডব্যান্ড কানেকশন নিই, ইন্টারনেট কানেকশন নিই, তারা আমাদেরকে প্রথমে যে লাইনটা আমাদের বাসায় দেবে সেটা এই ল্যান্ড পোর্টে দিতে হবে, মানে এই সবুজ পোর্টে দিতে হবে, সবুজ পোর্টে কানেক্ট করতে হবে। কথা বুঝছি কি বুঝি নাই? বাসায় যাদের আছে, রাউটার আছে, ওয়াইফাই রাউটার আছে, তারা দেখেন আজকে কি, ঠিক আছে? তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এরপরে এর পাশে আছে কি পাওয়ার, এখানে একটা আইডাপ্টার থাকবে, আইডাপ্টার দিয়ে পাওয়ার, ওই ওখানে আছে দেখেন, ওই যে কারেন্টের সাথে সংযোগ দিয়ে একটা আইডাপ্টার আছে, আইডাপ্টার দিয়ে কেবল দিয়ে রাউটারটাকে অ্যাক্টিভ করা হয়েছে, ঠিক আছে? দেখা যায় একটা আইডাপ্টার থাকবে, আইডাপ্টার দিয়ে কেবল দিয়ে সংযোগ করা হয়, রাউটারটাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, মানে বিদ্যুৎ সাপ্লাই না দিলে তো এটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে আমাদের কানেকশান পোর্ট, আমরা আমাদের পিসিগুলোকে কানেকশান করার জন্য বাকিগুলো পোর্ট আমরা ব্যবহার করব। তাহলে নীল কালারের যেটা, এটা সব জায়গায় আছে, এটা হচ্ছে আইএসপি থেকে, মানে ইন্টারনেট প্রোভাইডার সার্ভিস থেকে, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি থেকে আমরা যে কানেকশানটা নেব, প্রথমে এই সবুজ ইয়েতে আসবে, সরি নীল পোর্টে, মানে ল্যান্ড পোর্টে আসবে। এরপর বাকিগুলো থেকে আমরা আমাদের পিসিতে কানেকশান করব। কয়টা কানেকশান?
4টা কানেকশন, মানে এটা 4 পোর্টের, ঠিক আছে। এখানে 3টা 3 স্টিক, 2 স্টিক, 2 স্টিক, 4 স্টিক আছে। তারপর এখানে মেবি ওটা আসেনি। এরপর হচ্ছে ইন্টারনেট কানেক্টর। এবার বুঝতে হবে কানেক্টর কি। ইন্টারনেট তো কানেকশন করবেন, ওই যে ল্যান্ড পোর্টের ভিতরে যেটা ঢুকাবেন এটা তো কানেক্টর লাগবে। কানেক্টর কি দেখেন, এগুলো হচ্ছে কানেক্টর, এগুলোর নাম কি। আর এগুলা মূলত RJ45 কানেক্টর, লিখে রাখেন RJ45 কানেক্টর, ইন্টারনেট কানেকশন করার জন্য RJ45 কানেক্টর। এগুলো মূলত 2 টাকা 3 টাকা বা 5 টাকা পাওয়া যায় একটা পার পিস, RJ45 কানেক্টর, ঠিক আছে। আর টেলিফোনের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে RJ30। টেলিফোন দেখবেন, সরকারি টেলিফোন আছে না, বিভিন্ন বাসায় টেলিফোন আছে, টেলিফোনেরগুলো একটু ছোট হয়। কি হলো, টেলিফোনেরগুলো একটু ছোট হয়, টেলিফোনেরগুলো যেগুলো সেগুলো হবে RJ30 কানেক্টর আর RJ45 কানেক্টর। RJ45 কানেক্টর আমাদের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হবে। এগুলা কিন্তু কোশ্চেন করব আমি, ঠিক আছে, খেয়াল রাখেন। তাহলে কানেক্টর চিনছি, RJ45 মানে 45 দিবেন আর কি। আর জে মানে বুঝেননি জি। RJ30 কাজ হচ্ছে ওটা টেলিফোনের জন্য ব্যবহার করা হয়, টেলিফোন কানেক্ট করার জন্য, রাইট। RJ35 কানেক্টরটা আরেকটু ছোট। RJ45 কানেক্টর হচ্ছে 8টা পোর্ট থাকে, এটার ভিতরে 8টা পোর্ট আছে, 8টা কেবল সংযোগ হবে এখানে। হ্যাঁ, ওই কেবলগুলোর আবার কালার কোড আছে, অনেক কিছু আছে, ওগুলা বলতে গেলে আপনাদের আইসিটি যারা পড়ছেন তাদের ছিল, ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক। যারা আইসিটি পড়ছেন ছিল না ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক পড়ছেন ভালো করে ওটা। ওই সাবজেক্টে অনার্স করা যায়, ঠিক আছে, আপনি তো ওই সাবজেক্ট নিতে পারতেন, ওই সাবজেক্টে অনার্স করলে ভালো। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে তাহলে RJ45। এরপর দেখেন, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম 8টা কেবল থাকবে, 8টা কেবলের 8টা কালার আছে। এই দেখেন এটা হচ্ছে RJ45 কানেক্টর, দেখেন এখানে 8টা পোর্টে আছে। এই কেবল তারটাকে ঢোকানোর জন্য দেখেন এখানে ঢুকে অলরেডি দেখাই দিছে। তাহলে এটা কালার আছে, ঠিক আছে। ওই যে কালকে বললাম যে ওদেরকে ক্যাট 6 ক্যাট 7 দেওয়ার জন্য বললাম না, ক্যাট 7 দেন। ক্যাট 7-এর কারণ হচ্ছে ইন্টারনেট যাতে স্লো না হয়, যাতে ফাস্ট থাকে। আর এই যে ফাইবার আছে না, এটা অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি দেখছেন কখনো? দেখেন এখানে তো নাই, থাকলে তো দেখেন। অপটিক্যাল ফাইবারটা হচ্ছে মূলত কাচের তৈরি। দেখবেন একটা মেশিন আছে, ওরা মেশিন দিয়ে অপটিক্যাল ফাইবারটাকে সংযোগ করে গরম করে, মেশিনের ভিতরে বসায়। হ্যাঁ, না একটা মেশিন আছে, একটা মেশিন আছে, ওই মেশিনে ওই যে কালো যে কেবলটা আছে ওটা কিন্তু অপটিক্যাল ফাইবার। ওটার নাম কি? অপটিক্যাল ফাইবার। এখানে এটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, কাঁচ তন্তু। এখানে যে সিগন্যালটা পাঠায়, ডাটা ট্রান্সমিট হচ্ছে, মানে ডাটা মানে ইন্টারনেট যে ট্রান্সমিট হচ্ছে, সেটা কিন্তু এই সিগন্যালটা হচ্ছে আপনার আলোক সিগন্যাল। কি সিগন্যাল? আলোক সিগন্যাল, ঠিক আছে। এটা আলোক সিগন্যালে পাঠায়, এই জন্য কাঁচ তন্তু, মানে কাঁচের মধ্যে দিয়ে, যাতে কোনো বাধা বিঘ্ন না ঘটে, কাঁচের মধ্যে দিয়ে আসে, চিন্তা করেন। তাহলে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবার আবার বিভিন্ন ধরনের আছে, 2 কোর আছে, 4 কোর আছে। তো 4 কোর হলে সবচেয়ে বেশি স্পিড পাবেন, ভালো। আর 2 কোর যদি দেয়, আপনারা যদি বাসা কানেকশন নেন, তাহলে ওদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি যে আমাদেরকে অপটিক্যাল ফাইবার দিচ্ছ কালোটা, ওটা দিচ্ছ, ওটা কত কোর। যদি আপনি শুধু একা চালান, পার্সোনাল চালান, 2 কোর নিলে চলবে। আর যদি ধরেন আপনার বাসায় বেশি মানুষ আছে বা আরও কাউকে ইজ্জত দিতে চান, 20-25 জন চালাইতে চান, তাহলে 4 কোর নেবেন অবশ্যই, তাহলে স্পিড প্রবলেম হবে না, স্পিড ডাউন হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে এগুলো হচ্ছে কেবল। তাহলে এগুলো হচ্ছে কেবল, এগুলো এসে সংযোগ ঘটবে কোথায়? ওই যে আমাদের ওয়াইফাইয়ের পিছনে, ওয়াইফাইয়ের আমি যে ল্যান দেখালাম, ল্যানের পিছনে। এবং এই যে এখানে দেখেন, এখানে ওই যে একটা কেবল আছে না, এই কেবলটাই এগুলা, এই কেবলটাই এগুলা, ওই যে 7টা আছে, এখানে একটা কেবল ছিল, আমি কেবলটা রাখছিলাম। এই দেখেন, এটা হচ্ছে
RJ45 কানেক্টর দেখছেন কানেক্টর সবাই একটু নাম্বার দিয়ে লজিকগুলো দেখেন এটাও কানেক্টর এটাও কানেক্টর দেখেন এখানে আপনার ফোন আছে আপনার কানেক্টর এগুলো মেশিন দিয়ে ক্লাম দিয়ে এগুলো দিয়ে করতে হয় অ্যাডজাস্ট করতে হয় আবার এগুলো টেস্ট করার জন্য একটা কেবল পোস্টার আছে একটা মেশিন আছে মেশিন দিয়ে 2 মিনিট টেস্ট করা যায় সংযোগ কোনো প্রবলেম হচ্ছে সংযোগ ঠিক আছে এগুলো নিয়ে করতে গেলে না 6 মাস 1 বছর করতে হবে অনেক করতে হবে 1 বছর 2 বছর সবাই ধরে দেখেন যত হয়তো বাসায় গিয়ে বলতে পারবেন যে যত ধরছি নাকি সবাই ধরে দেখেন সবাইকে পাস করেন এটা হচ্ছে কেবল এটা মেবি ক্যাট 7 ঠিক আছে বাসায় একটু ইন্টারনেটে সার্চ করেন যে ক্যাট 6 কেমন ক্যাট 7 কেমন ঠিক আছে ইন্টারনেট কেবল কেবল কি তাহলে ওটা হচ্ছে RJ45 আর RJ30 কানেক্টর হলে আরেকটু ছোট হতো ওটা হচ্ছে 4 কানেকশান RJ35 এ তো এখানে দেখেন কালার কোডগুলো কি 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 আছে যেমন আপনার ব্রাউন হোয়াইট ব্রাউন তারপর হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিন তারপর হচ্ছে ব্লু হোয়াইট ব্লু মানে এটা কিন্তু একটা সূত্র এটাই সূত্র হ্যাঁ এই যে ব্রাউন ব্রাউন হোয়াইট ব্রাউন এরপর হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিন এরপর ব্লু হোয়াইট ব্লু এরপর হচ্ছে ইয়েলো এটা এটা কি অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ রাইট অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ তাহলে এই আটটা কেবলের কিন্তু সূত্র আছে এই 8টা কেবল এইভাবে থাকবে প্রথমে ব্রাউন তারপর হোয়াইট ব্রাউন তারপর হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিন তারপর হচ্ছে ব্লু হোয়াইট ব্লু তারপর হচ্ছে ব্রাউন হোয়াইট ব্রাউন আমি জিজ্ঞেস করব সূত্র আচ্ছা এরপরে আসেন এরপর হচ্ছে একটু কি কঠিন মনে হচ্ছে নাকি কঠিন ভয় পাওয়ার দরকার নেই ভয় পায় না এবার আসে ইন্টারনেট কেবল এবার কেবল দেখেন এই যে কেবলগুলো কেমন থাকে এরকম পেঁচানো থাকে কেবলের উপরে যেটা আছে এটার নাম হচ্ছে জ্যাকেট কেবলের উপরে এটাকে কি বলে জ্যাকেট জ্যাকেট হচ্ছে কেবলকে নিরাপত্তা বিধানের জন্য আর কেবলের এর নিচে থাকে ইনসুলেটর কেবল নিয়ে পড়তে গেলে মানে 2 ঘন্টা পড়তে হবে 4 ঘন্টা পড়তে হবে তাহলে বুঝেন কোথায় আছেন আপনারা কিন্তু খুব কঠিন এক পরিস্থিতিতে আসছেন অনেক স্টাডি করতে হবে হ্যাঁ কারণ এগুলোও আপনাকে বেসিক ধারণা জানতে হবে না জানলে আপনি মানে বিভিন্ন জায়গায় প্রতারিত হবেন বিভিন্নভাবে তো কেন হবেন কি জন্য হবেন সেটাও আস্তে আস্তে আসতেছে তাহলে কেবলগুলো কেমন থাকে ইন্টারনেট কেবলগুলো পেঁচানো থাকে এই যে আমরা কালার দেখেন এরকম পেঁচানো থাকবে প্যাচ থেকে খুলতে হবে খুলে 8টা কালার অনুযায়ী 8টাকে সিরিয়াল করতে হবে সিরিয়াল করে তারপর এখানে ঢুকাতে হবে পিছনে দেন ওরা দেখুক না সবাইকে দেন পাস করেন দ্রুত তাইলে এগুলো হচ্ছে কেবল হ্যাঁ কেবল কেমন আচ্ছা এরপরে কি থাকে কেবলের উপরে জ্যাকেট থাকবে আর কেবলের মাঝখানে কেবলকে প্রোটেক্ট করার জন্য ইনসুলেটর থাকে ইনসুলেটর দেখবেন পেস্ট থাকে সুতা থাকে তারপর একটা ডিসের তার দেখছেন না ডিসের তারের ভিতরে দেখবেন একটা অ্যালুমিনিয়ামের পেপারের মতো থাকে এরপরে আবার পেস্ট থাকে পেস্ট এগুলো খুললে টান দিলে গুঁড়া গুঁড়ো হয়ে পড়ে সাদা সাদাটা ওগুলো পেস্ট ছিল তারের অয়েল যখন নষ্ট হয়ে গেছে তার যখন নষ্ট হয়ে গেছে তখন এই পেস্টটা নষ্ট হয়ে গেছে বুঝছেন তার একটা লিমিট থাকে টাইম অফ ডিউরেশন থাকে এরপরে দেখেন এই যে দেখেন এটা আরেক ধরনের কেবল এটা এক ধরনের কেবল এটা আরেক ধরনের কেবল ঠিক আছে তারপর দেখেন হোয়াট ইজ আইপি গতকালকে বলছিলাম কিন্তু আইপির খেলা আছে আইপি মানে কি বলছিলাম ইন্টারনেট প্রোটোকল রাইট সরি আইএসপি হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার আইএসপি আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল কোনো প্রবলেম নাই আচ্ছা আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ইজ দ্য মেইন প্রোটোকল ইউজ ফর কমিউনিকেটিং ওভার দ্য ইন্টারনেট ঠিক আছে ইট ইজ এ সেট অফ রুলস ফর হাউ টু ডাটা ট্রান্সমিট বিটুইন ডিভাইস ওভার দ্য ইন্টারনেট এখন মানে আইপি হচ্ছে এমন একটা প্রোটোকল যার মাধ্যমে আপনি কি কমিউনিকেশন করার জন্য ঠিক আছে কমিউনিকেশনকে বর্ধিত করার জন্য এটা আপনি সেট আপ করবেন এবং ডাটা ট্রান্সমিটের মানে 2টো ডিভাইস 4টা ডিভাইসের মধ্যে ডাটা বিটুইন এখানে ট্রান্সমিটেড বিটুইন ডিভাইস ওভার দ্য ইন্টারনেট বিটুইন মানে 2 এবং 2 এর অধিক কোনো ডিভাইসের ভিতরে যদি আপনি ডাটা ট্রান্সমিট করতে চান তাহলে কি হবে যে একটা রুলস মেনে আপনাকে কাজ করতে হবে
মানে আইপিটা এমন একটা জিনিস, ইন্টারনেট প্রোটোকলটা এমন একটা জিনিস যেটা একটা সূত্র, একটা রুলস অনুযায়ী কাজ করে। সেটাকে কিন্তু আপনাকে সেট আপ করতে হবে, কনফিগারেশন করতে হবে। এই যে ধরেন আমরা ব্যাংকে দেখি না, যে ধরেন আপনারা দেখছেন কিনা যায় না, ব্যাংকে একটা প্রিন্টার থাকে দেখবেন, এরকম একটা বড় প্রিন্টার আছে, 100টা কম্পিউটার আছে। তো 100টা কম্পিউটার থেকে এই বড় প্রিন্টারটাতে যে কেউ চাইলে প্রিন্ট দিতে পারে, ঠিক আছে। ওটা ওটা হচ্ছে নেটওয়ার্কিং করা, মানে এই আইপির মাধ্যমে নেটওয়ার্ক করা আছে, বুঝছি। যে কেউ চাইলে ওখানে মানে সে যেখানে থাকুক না কেন, যে কেউ চাইলে আপনার ইয়ে করতে পারবে, প্রিন্ট দিতে পারবে। এবং কি টেকনোলজি এত আগায় গেছে যে ধরেন আমেরিকাতে একটা প্রিন্টার আছে, ওই প্রিন্টারের আইপির সাথে যদি আপনার সাথে নেটওয়ার্ক করা থাকে, আপনি এখান থেকে বসে কমান্ড দেবেন, ওখানে প্রিন্ট হবে, আমেরিকায় প্রিন্ট হবে। কথা বুঝছি কি বুঝি নেই? কঠিন মনে হচ্ছে কথা? মানে আইপি ইন্টারনেট প্রোটোকল হচ্ছে একটা রুলস, একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলবেন। এর ভিতরে কি আছে, কতগুলো রুলস আছে, টেকনোলজি আছে, কৌশল আছে। এই কৌশলগুলো আপনাকে অ্যাপ্লাই করে দুই বা ততোধিক, দুইয়ের অধিক অথবা দুইটা কম্পিউটারের ভিতরে অথবা দুটো ডিভাইসের ভিতরে আপনার ডাটা ট্রান্সমিশন, শেয়ারিং, প্রোভাইডিংয়ের জন্য প্রোভাইডিং আপনি করতে পারবেন। কিসের মাধ্যমে? ওই আইপি প্রোটোকলের রুলস মেনে। তবে এটাকে সেট আপ করতে হয়, এটার অনেক বিশাল কাজ, এটা একটা সেক্টরই টোটাল। এটাকে বলা হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক সেক্টর। এটার উপর ডিপ্লোমা করা যায়, বিএসসি করা যায়, এমএসসি করা যায়, পিএইচডি করা যায়, শুধু এটার উপর, এই সাবজেক্টের উপর, ঠিক আছে। আচ্ছা, আপনারা শুধু একটু কোন রাখান, হাউ মেনি টাইপ অফ আইপি অ্যাড্রেস, কত ধরনের আইপি অ্যাড্রেস আছে। আচ্ছা, আইপি অ্যাড্রেস কত ধরনের আছে শুধু এটা দেখেন। টিসিপি আইপি, টিসিপি আইপি, টিসিপি এর পূর্ণরূপ বের করবেন আজকে, এটা আমি বলবো না, ঠিক আছে। টিসিপি আইপি এর পূর্ণরূপ বের, টিসিপি এর পূর্ণরূপ বের করবেন। টিসিপি মানে কি, ঠিক আছে, এটা আমি বলবো না, সব কিছু বললে মজা থাকবে না। আচ্ছা, এখন আইপি অ্যাড্রেসগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে দেখেন। এটা ক্লাস আছে, ক্লাস মানে শ্রেণী, ক্লাস মানে শ্রেণী। কত ক্লাসে ভাগ করা হয়েছে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস ই, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। কয়টা ক্লাসে ভাগ করা হয়েছে? 5টা ক্লাসে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন এ ক্লাস হ্যাজ এ রেঞ্জ অফ ভ্যালিড আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা ক্লাসের নিজস্ব একটা ভ্যালিড রেঞ্জ আছে, একটা ক্ষেত্র আছে, আয়তন আছে। যে ধরেন কোনো একটা ক্লাসের ভিতরে হয়তো 20টা কম্পিউটার অ্যাড হতে পারবে, কোনো একটা ক্লাসের ভিতরে 50টা, কোনো একটা ক্লাসের ভিতরে 1 কোটি, 1.5 কোটি, 1 মিলিয়ন, 2 মিলিয়ন এরকম অ্যাড হতে পারবে। প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আলাদা আলাদাভাবে কম্পিউটার অ্যাড হবে। এখন আসেন আইপি অ্যাড্রেস ফ্রম দ্য ফার্স্ট 3 ক্লাস। আইপি অ্যাড্রেস মূলত প্রথমত কয়টা ক্লাস ছিল? 3টা ক্লাসের আইপি অ্যাড্রেস ছিল। কি কি আইপি অ্যাড্রেস ছিল? এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস ক্যান বি ইউজড ফর হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস ছিল। এরপর দেখেন আইপির ক্লাসগুলো কি দেখেন। ক্লাস এ অ্যাড্রেস রেঞ্জ এবং অ্যাপ্লিকেশন। কীভাবে অ্যাপ্লিকেশন হবে দেখেন, অনেকের একটু মাথার উপর দিয়ে যাবে, হয়তো বুঝতে পারবেন, একটু কয়েকবার দেখলে বুঝতে পারবেন। ক্লাস হচ্ছে কি ক্লাস? আইপি ক্লাস এ। আইপি ক্লাসের রেঞ্জ হচ্ছে 1 থেকে 126, মানে 126, 1 থেকে 126টা, ঠিক আছে। এরপরে ক্লাস বি হচ্ছে কত? 128 থেকে 191। এরপর হচ্ছে ক্লাস সি হচ্ছে কত? 192 থেকে 223। এরপরে ক্লাস ডি হচ্ছে 224 থেকে 239, ঠিক আছে। এখন দেখেন ক্লাস এ 1 থেকে 126 পর্যন্ত ইউজ ফর লার্জ নাম্বার অফ হোস্ট, মানে অনেকগুলো হোস্ট হবে, ঠিক আছে, অনেকগুলো হোস্ট করতে পারবে। হোস্ট মানে সার্ভার, অনেকগুলো এই ক্লাস এ দিয়া 1 থেকে 126টা হোস্ট করতে, আসলে 126টা না, এই 126 পর্যন্ত রেঞ্জ, কিন্তু এর ভিতরে কোটি কোটি হোস্ট করা যাবে। এটারও কতগুলো সিস্টেম আছে, ভাঙ্গার সিস্টেম আছে। এরপর হচ্ছে ইউজ অফ মিডিয়াম সাইজ নেটওয়ার্ক। এ ক্লাস বিতে করতে পারবেন, মিডিয়াম সাইজের নেটওয়ার্ক করতে পারবেন। ক্লাস এতে করতে পারবেন একটা লার্জ, যেখানে মিলিয়নস অফ কম্পিউটার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপরে সি ক্লাস হচ্ছে ইউজ ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আইপি ক্লাস ডি, এটা হচ্ছে কি
রিজার্ভ ফর মাল্টিটাস্ক, এটা এখনও রিজার্ভ আছে, এটা এখনও কেউ ব্যবহার করে না, ক্লাস ডিটা। আর আমরা যে ক্লাসটা ব্যবহার করি সেটা হচ্ছে সি ক্লাসের আইপি ব্যবহার করি। আমরা যেটা ব্যবহার করি সেটা সি ক্লাসের আইপি ব্যবহার করি। দেখবেন 192.168.0.1 এভাবে শুরু হয়, 192.168.0.0, 192.168.0.1, এভাবে 192.168.0.2, এভাবে যাইতে 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 সে 256 পর্যন্ত যাবে, আবার ঘুরে আসবে 192.168.1.1, এই 1 দিয়ে আবার যাইতে 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 এভাবে আবার 256। তাহলে আবার কত লাখ কম্পিউটার আবার ইয়ে করা যাবে, চিন্তা করেন কত মিলিয়ন যদি ভাঙে। তো এটাও আলাদা ইয়ে আছে। তো এখন আমরা যে ক্লাসটা ব্যবহার করি সেটা হচ্ছে সি ক্লাসের আইপি ব্যবহার করি। আইপির ক্ষেত্রে দুই ধরনের আইপি আছে, মনে রাখবেন, একটা হচ্ছে প্রাইভেট আইপি আর একটা হচ্ছে রিয়েল আইপি। ঠিক আছে, প্রাইভেট রিয়েল। আচ্ছা, প্রাইভেট না রিয়েল আমরা একটু সামনে গেলে দেখব, তাহলে বুঝছি আইপির ক্লাসগুলো। সামনে যাই, আইপি ক্লাসে, ঠিক আছে, দেখেন আইপি ক্লাসেতে আইএসপি কি বলতেছে যে 16 মিলিয়ন হোস্ট আপনি অ্যাড করতে হবে। 16 মিলিয়ন, তার মানে চিন্তা করেন কত কি। এরপর হ্যাঁ বুঝি নাই, ওখানে থাকতে পারে নাও থাকতে পারে, না থাকলে ভিডিও আছে তোর ভাই, সব ইউটিউবে যাচ্ছে, সব কিছু আপনি ভিডিও দেখে পড়তে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তো কটা বললাম, এখানে 4টা দিছি, অসুবিধা কি? আপনাকে কি বললাম, ওখানে 4টাই দেখা যায়, ওই 4টা অক্টেটে থাকে, বাকিটা রিজার্ভ আছে বললাম না, বাকিটার এখনো ইয়ে আসেনি, আইপি অ্যাড্রেস আসেনি, কথা বুঝেননি মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস বিতে আপনি কি করতে পারবেন, 16,384টা নেটওয়ার্ক আপনি অ্যাড করতে পারবেন। ক্লাস সিতে আপনি 2 মিলিয়নস, দেখেন 2 মিলিয়নস নেটওয়ার্ক। ক্লাস সি হচ্ছে আইপি অ্যাড্রেস ইজ অ্যান আইপি অ্যাড্রেস ইউজ, হ্যাঁ, রিলেটিভলি মোস্ট লোকাল এরিয়া নেটওয়ার্ক অর ল্যান্ড স্মল বিজনেস হাউসহোল্ড নেটওয়ার্ক টাইপিক্যালি ইউটিলাইজ ক্লাস সি অ্যাড্রেস। যেমন আমাদের দেশে যে সকল বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কে যা ব্যবহার করে, ব্যাংকে ক্লাস সি এ ব্যবহার করে, আর গবেষণার জন্য এবং ইয়ের জন্য আলাদা ব্যবহার করে, আলাদা আইপি আছে সেটা আলাদা ব্যবহার করে। আর হচ্ছে ক্লাস ডি অ্যাড্রেসিং আইপি অ্যাড্রেস অ্যাডজাস্টমেন্ট হোস্ট রেদার ইউজ ফর মাল্টিকাস্টিং, দেখেন মাল্টিকাস্টিংয়ের জন্য ব্যবহার করে। তারপর হচ্ছে সিমুলেশনস ট্রান্সমিট সিগন্যালের জন্য ব্যবহার করে। আচ্ছা, এগুলো আপনারা একটু পড়ে নিয়েন, টাইম তো ওভার হয়ে যাচ্ছে, আমি একটু দ্রুত যাচ্ছি। হোয়াট ইজ ল্যান? ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে আমরা যেটার ভিতর আছি এটা কিন্তু ল্যান। কিসের ভিতর আছি? ওই যে ওয়াইফাই রাউটারটা চলতেছে, আমরা সবাই চালাচ্ছি, এটা ধরেন এটাই ল্যান। ছোট একটা নেটওয়ার্ক নিয়ে 20টা 25টা 10টা 50টা 100টা কম্পিউটার চলবে, ছোট একটা রুমের ভিতরে সব কিছু আপনার অ্যাডজাস্ট করা থাকবে, এটাই ল্যান। ঠিক আছে, তো ল্যান আর নেটওয়ার্ক দ্যাট কভার এ স্মল গ্রাফিক এরিয়া, হ্যাঁ, টাইপিক্যালি এ সিঙ্গেল বিল্ডিং অর ক্যাম্পাস। টাইপিক্যালি এ সিঙ্গেল বিল্ডিং অর ক্যাম্পাস, কোনো একটা ধরেন এই বিল্ডিংটা পুরোটা যদি সে কাভার করে তাহলে এটাই বুঝবেন যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অথবা একটা বিল্ডিংয়ে 5 তলা আছে, এখন 5 তলায় আপনাদের অফিস আছে, 5 তলায় অফিস আছে, তো এখন প্রথম ফ্লোর থেকে 5 ফ্লোর পর্যন্ত ধরেন আপনি নেটওয়ার্কিং করতে চাচ্ছেন সব কম্পিউটার, ওইটাই হবে ল্যান, ছোট পরিসরে যে নেটওয়ার্ক করা। এরপর হচ্ছে হোয়াট ইজ ওয়ান কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি দেখেন, ওয়াইড এরিয়া হচ্ছে কি, ওয়ান আর নেটওয়ার্ক দ্যাট কভার এ লার্জ গ্রাফিক এরিয়া সাজ আ সিটি। ধরেন পুরো একটা শহরকে আপনি সংযোগ করতে চাচ্ছেন, পুরো একটা শহর, একটা মেট্রোপলিটন শহর, একটা সিটি কর্পোরেশন, যে কোনো একটা শহর, একটা জেলা শহর, উপজেলা শহরকে আপনি একসাথে সংযোগ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ওয়ান। কথা বুঝছি? স্টেট অর কান্ট্রি, একটা কান্ট্রি একটা স্টেটকেও আপনি চাইলে, একটা বিভাগ, একটা শহর, একটা দেশকেও আপনি চাইলে এই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারবেন, মানে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আওতায় আপনি নিয়ে আসতে পারবেন।
কথা বুঝছি? তাহলে ল্যান মানে ছোট পরিসরের নেটওয়ার্কে করা, যেটা একটা ক্যাম্পাস, ধরেন একটা বিল্ডিং যেখানে তো পাঁচতলা বিশিষ্ট আছে, অথবা একটা বিল্ডিংয়ে 10টা রুম আছে, 20টা কম্পিউটার আছে, 50টা, ওটা হচ্ছে ল্যান, ছোট্ট পরিসরে। আর ওয়ান হচ্ছে কি একটা সিটি, ধরেন একটা শহর, একটা জেলা শহর, একটা উপজেলা শহর, অথবা একটা কান্ট্রি, একটা বিভাগ, একটা দেশকে পুরো একটা নেটওয়ার্কের হাতে আপনি নিয়ে আসতে পারবেন। কথা ক্লিয়ার? ছোটোভাবে বুঝেন। এরপরে আসে হোয়াট ইজ ডাব্লিউ। আসছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ সিস্টেম অফ ইন্টারকানেক্ট ডকুমেন্ট অ্যান্ড রিসোর্স দ্যাট আর অ্যাক্সেস থ্রু দ্য ইন্টারনেট। It allows user to access information in anywhere in the world using a web browser. মানে বলতেছে যে আমরা ডাব্লিউ ডট হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার মাধ্যমে আমরা যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো তথ্য আমরা নিতে পারি। মানে ইউজার যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অ্যাক্সেস করতে পারবে এবং ইনফরমেশান নিতে পারবে। কিসের মাধ্যমে? ব্রাউজিং, কোনো ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে। বুঝতে পারছি? ক্লিয়ার? এক্সাম্পল এ দেখেন, ধরেন এটা একটা ওয়েবসাইটের নাম, আর একটা ওয়েবসাইট google.com। গুগল তো চিনি, google.com-এর মধ্যে আমরা ঢুকে ব্রাউজারের মাধ্যমে আমরা গুগলে ঢুকে সব কিছু দেখতে পারতেছি না? আমেরিকার কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। এরপরে কি ইউআরএল এর পূর্ণরূপ কি? লোকেটর, ওই দিন বলে দিয়েছিলাম। ইউনিফর্ম, আচ্ছা অনেকের এই জিনিসটা মাথা থাকবে না, আমি বলে দিচ্ছি কীভাবে মাথা রাখবেন। সহজ একটা টেকনিক বলি। সহজ টেকনিকটা হচ্ছে এরকম যে ধরেন ইউনিফর্ম বুঝি, ইউনিফর্ম স্কুলের ইউনিফর্ম আছে না, কলেজের ইউনিফর্ম আছে, স্কুলের ইউনিফর্ম আছে, পুলিশের ইউনিফর্ম আছে, ডিফেন্সের ইউনিফর্ম আছে। তো ধরেন সেনাবাহিনীরা যদি ইউনিফর্ম পরে, তখন আমরা ওদের পোশাক দেখে বুঝি যে এটা সেনাবাহিনী। পুলিশের ইউনিফর্ম পরলে দেখলে বুঝি যে এটা পুলিশ, নাম কি সেটা জানার দরকার নেই, কিন্তু পুলিশ এটা চিনি। বা স্কুল কলেজের স্টুডেন্ট ওনারা যে ইউনিফর্ম পরে সেটা দেখলে আমরা বুঝি কোন স্কুল কোন কলেজের ইউনিফর্ম। ধরেন আপনাদের সিরাজগঞ্জ সদরের ইউনিফর্ম ধরেন নেভি ব্লু, একটা কথা কলেজের, বা মহিলা কলেজের ইউনিফর্ম নেভি ব্লু। তাই এখন একটা ইউনিফর্ম পরে নেভি ব্লু, একটা ইউনিফর্ম পরে যদি একটা গার্লস বা একটা মেয়ে যদি হেঁটে যায়, তাহলে তখন আমরা সহজে বুঝতে পারি যে মেয়েটা কোথাকার স্টুডেন্ট, মহিলা, ধরেন সিরাজগঞ্জ মহিলা কলেজের স্টুডেন্ট নাকি না খাইদা হোটেলের স্টুডেন্ট। তাহলে আবার বুঝছি? ক্লিয়ার? তাহলে ইউনিফর্ম দ্বারা অনেক কিছু বোঝা যায়। এই ইউনিফর্মটা হচ্ছে এটা যে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেমন www.google.com, এটা হচ্ছে তার একটা নাম, তার ইউনিফর্ম। কথা বুঝছি? আপনি ইউনিফর্ম দ্বারাই বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, ইজ এ ওয়েব অ্যাড্রেস দ্যাট ইউনিকলি, মানে একটা ইউনিক, প্রত্যেকটা অ্যাড্রেসের, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট ইউনিক নাম থাকে। ঠিক আছে? একটা মানে এটাকে কি বলে, নিজস্ব একটা নাম থাকবে। ইউনিক মানে একদম নিজস্ব, যেটা কারোর সাথে মিলবে না, আলাদা থাকবে। কথা বুঝছি না? কথা বুঝছি কি বুঝি নেই? আলাদা, কারোর সাথে কারো কিছু মিলবে না, কারণ আমি মিলবে না। ধরেন যেমন ধরেন ইউনিফর্ম কেমন হতে পারে, ধরেন www.daraj.com, www.amazon.com, কারোর সাথে কারো মিলছে? হ্যাঁ মিলছে, নামের সাথে কারোর সাথে কিন্তু মিলতেছে না, কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওয়েবসাইট, প্রত্যেকটাই ওয়েবসাইট। কোথায় পাবেন? গুগলে পাবেন। তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম যে আইডেন্টিফাই এ রিসোর্স অন দ্য ইন্টারনেট, ইট টাইপিক্যালি কনসিস্ট অফ এ প্রোটোকল, ডোমেন নেম অ্যান্ড পাথ টু দ্য রিসোর্স। ডোমেন নেমটা মনে রাখেন, ডোমেন নেম বলছি না একদিন, ডোমেন কে বলতে পারবেন? একটা ডোমেন নেম বলেন তো, একদম সহজ, আপনারা জানেন কিন্তু। সরি, ধরেন কেউ বলবে ইউআরএল, কেউ বলবে ওয়েব অ্যাড্রেস, কেউ বলবে ডোমেন নেম। এবার বলেন তো, হিন্টস দিলাম, যে পারবেন হাত তুলবেন। হিন্টস দিলাম, একদম কাছে নিয়ে আসছি। আর কেউ বলবে ইউআরএল, কেউ বলবে ওয়েব অ্যাড্রেস, কেউ বলবে ডোমেন নেম। রাইট, যেমন www.daraj, এটাই ডোমেন নেম, এটাই ইউআরএল, এটাই ওয়েব অ্যাড্রেস। কথা বুঝছি কি বুঝি নাই? সহজ না?
তাহলে যে কেউ যে কোনোভাবে আপনাদেরকে বলতে পারে কনফিউজ করার জন্য। হ্যাঁ, তো আমি চেষ্টা করি যে সবগুলোর বিশেষ মানে ভেঙে ভেঙে বলার জন্য, যে এটাকে এটা অল্টারনেটিভ বলা যায়। ঠিক আছে, কোনো বাইরের সাথে যখন আপনি কাজ করতে যাবেন অথবা কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করতে যাবেন, কোম্পানি হয়তো আপনাকে বলতে পারবে ইউআরএলটা দাও, পাঠাও দ্রুত। তখন আপনি তো আবার চিন্তা করবেন কি ইউআরএল তো যেভাবে শুরু যায়, ইউআরএল কই পাবো, হ্যাং সব নাকি? ইউআরএলটা পাঠাবো মানে ওয়েবসাইটের ইউআরএল দিবেন ওনার সাথে যেটা নিয়ে কাজ করতে হবে, অথবা বলবে যে তার কুইক ডোমেইন নেমটা দাও। তাইলে ওই যেটা নিয়ে কাজ করতেছেন ওয়েবসাইটের নাম অথবা ফেসবুকের নাম অথবা ফেসবুক পেজের নাম, প্রত্যেকেরই কিন্তু ফেসবুক পেজ ওয়েবসাইট প্রত্যেকেরই কিন্তু ইন্ডিভিজুয়াল নাম আছে না? যে আমরা ফেসবুক মিলিয়নস অফ পিপল ইউজেস ফেসবুক। ঠিক আছে, হ্যাঁ রাইট, এটাই ইউনিফর্ম, এটাই ডোমেইন, এটাই ডোমেইন লেখেন দিন। হ্যাঁ, বুঝছেন আপু? ক্লিয়ার? আপনার আমরা তো আচ্ছা, সমস্যা নাই, আমি আছি, প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। ওইটা একটা টাইমিং আসছে, তাই ইয়ে করবি। আচ্ছা, তারপর হচ্ছে কি কি চলে যা, ছুটি দিলি তো, ওনার তো কোচিং আছে তো ওখানে বলা হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমরাও ছুটি নিয়ে নিব, আমার আর ভালো লাগতেছে না, গলা ব্যথা করতেছে। স্যার স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা আচ্ছা, এপি স্যার ফোন দিচ্ছে, এপি স্যার ফোন, স্যার জি স্যার চলছে ভালো। স্যার লিঙ্কটা তো দিছিলাম স্যার ক্লাসের লাইভ। ক্লাস প্রেজেন্ট স্যার আজকে 23 জনের মতো আছে স্যার, 23 জন, 2 জন স্যার মেবি অসুস্থ স্যার। আমাদের ক্লাসটা একটু দেখাচ্ছি স্যার। জি স্যার, আমি তো জানছি যে স্যার আপনাকে নাকি কেউ বলছে, আর গ্রুপে মেসেজ দিছিল স্যার, এইভাবে জানছি। জি স্যার, গ্রুপে মেসেজ দিছিল স্যার, আর আমি তো জানি যে আপনি জানেন সেটা। আচ্ছা জি স্যার, আমি তাহলে বলে দেবো। জি স্যার, 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16। এসেতে এসেতে স্যার 6 জন আছে। আর এসেতে হচ্ছে, এসেতেও স্যার 6 জন ছিল, একজন মাত্র গেছেন স্যার। এসেতে 6 জন ছিল স্যার, উনি মাত্র গুলো স্যার, কত 1 মিনিট হবে, ওনার স্যার কোচিং আছে। আর এসেতে স্যার 6 জন আছে, এসেতেও 6 জন আছে। এসেতে স্যার জি স্যার, আচ্ছা স্যার এসেতে দেখেন, এসেতে 6 জন, 2 জন 4 জন 6 জন। এরপরে এসেতে হচ্ছে স্যার, এসেতেও 6 জন ছিল স্যার, একজন মাত্র গেছে। এখন আছে স্যার 5 জন স্যার, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। এসেতে হচ্ছে স্যার, এসেতে 6 জনই আছে, 2 জন 4 জন 6 জন স্যার। আর এসেতে স্যার 5 জন আছে, 2 জন 4 জন 5 জন, বেশি না। জি স্যার,
একজন স্যার, স্যার একজন একজন তো আসেনি স্যার। আমি এই বিষয়ে আপনাকে ভাবছিলাম স্যার আজকে জানাবো যে উনি মেবি আসবে না স্যার। ওই সালমা সরকার স্যার, সালমা সরকার উনি আসতেছে না। আর হচ্ছে একজন স্যার কিছুক্ষণ আগে কোচিংয়ের জন্য উনি চলে গেছে, কত সর্বোচ্চ 3 মিনিট, 3 মিনিট হয়েছে। সরি স্যার। না স্যার উনি গেছেন যে বেশি হয়নি, 3 মিনিট হয়েছে স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। সরি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আসে নাই স্যার। ইসরাত জাহান নুপুর, ইসরাত জাহান নুপুর আসেননি। আর হচ্ছে সালমা সরকার আসেননি। ইসরাত জাহান নুপুর 2 দিন আসছিল স্যার, আজকে আসেননি। আর সালমা সরকার আজকে 3 দিনই স্যার আসেননি। আর হচ্ছে এই দুজনে আসেননি স্যার। টোটাল আজকে 23 জন আছে স্যার, 23 জন ছিল। জি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার, প্র্যাকটিস করাই স্যার। সফটওয়্যার স্যার, আমি সফটওয়্যার কীভাবে ইনস্টল করি, ওগুলো ইনস্টল করবো, ওগুলো দেখাইছে, হাতে কলমে করাইছে। হাতে কলমে করাইছে। সরি স্যার। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। একজনকে করতে দেবো? আচ্ছা, ঠিক আছে স্যার। মনিটরে দেখাবো না স্যার, ইয়েতে আপনাকে হোয়াটসঅ্যাপে দেখাবো। আচ্ছা ঠিক আছে। দেখেন তো। সফটওয়্যার একটা পিসি দেন। বন্ধ করে দিচ্ছেন? আজকে একটু সফটওয়্যার ইনস্টল করা লাগবে না? আসুক আস্তে আস্তে, বুঝছেন? তো পিসিগুলো একটু স্লো চলে। পিসি স্লো কেন? কি বলেন? স্যার এখানে পিসিগুলো অনেক স্লো আছে স্যার।
স্যার, জি স্যার, আপনি তো স্যার আমাকে বলেই দিয়েছেন। জি স্যার, 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 জি, জি স্যার, ওকে স্যার, ভালো থাকবেন। সরি স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, জি স্যার, ওকে। এবার দেখেন কি কি যে অবস্থা, চিন্তা। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওটা তো বুঝলাম কেমন। তাহলে ইন্টারনেট আমরা 2 মিনিট আছি আর। ইন্টারনেট গ্লোবাল ওই, আচ্ছা, বাকিটা আমরা কালকে পাসওয়ার্ড অ্যাওয়ারনেস এগুলো আমরা কালকে দেখব। তো আজকের জন্য সবাই ভালো থাকেন, একটু বসেন, একটু 2 মিনিট বসেন। ও হ্যাঁ, তাই তো, সত্যি কথা তো ভুলে গেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না না, ওটা না, ওটা উনি দেখবে না, আর দেখলেও সমস্যা নাই অনলাইন।